গুড আফটারনুন সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের ছিল আজ বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছিলাম ফার্স্ট দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের এই বাড়িটা ছিল কলকাতায়, আমরা যাব বাংলো বাড়িতে। তো দিদিভাইয়ের সঙ্গে দেখা করে দিদিভাইয়ের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছিলাম। আমি ক্যামেরাম্যানকে বলছিলাম স্টপ, আর দিদিভাইকে সারপ্রাইজ দেবো। তো চলে গিয়েছিলাম দিদিভাইয়ের বাংলো বাড়িতে। এই বাংলো বাড়িটা ছিল একটু গ্রামে গ্রামে হলেও গ্রামের সৌন্দর্যটা অপূর্ব, জাস্ট বৃষ্টি আর সাথে মিষ্টি রোদ, ব্যাস জমে গেছে, দারুণ ছিল। আর এদিকে আমরা আসার সময় পিকনিক করার জন্য যে সরঞ্জামগুলো কিনে এনেছিলাম সেগুলো রেডি করা হচ্ছিল। আর এদিকে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে এখানে কিছু ফল কাটা হচ্ছিল খাওয়ার জন্য। তো আমরা পিকনিক করার আগে মুহূর্তে মুহূর্তে কিছু সময় ব্রেক নিচ্ছিলাম, যে ব্রেকের সময় কিছু শুকনো ফুচকা ভাজা হয়েছিল। তো একটা মজাদার বিষয়, সেই ফুচকার মধ্যে না ছিল কোনো আলু আর না ছিল কোনো টক জল, কিন্তু তাও ভালো লাগছিল। অনেকজন মিলে যদি এই শুকনো ফুচকাটা খাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল একটা অমৃত খাচ্ছি। সবাই মিলে হাসছি, গল্প করছি, মজা করছি, সাথে শুকনো ফুচকা আর সাথে কম্বিনেশনটা তো জমে গেছে, সাথে বৃষ্টি, জাস্ট পরিবেশ। আর এদিকে দেখো, বৃষ্টির সাথে যদি এরকম শুকনো শুকনো ভাজা ভাজা ফুচকা ভালোই লাগছিল, আর সাথে অনেকজন ছিলাম, আরও ভালো লাগছিল। আর এদিকে রান্নার প্রিপারেশনে চলে এসেছি। রান্না হচ্ছিল খিচুড়ি। খিচুড়িটা হচ্ছিল আলু, সবজি, চাল, ডাল সব। আর খিচুড়িটা হচ্ছিল চাল, ডাল, আলু আর সমস্ত রকমের সবজি দিয়ে সবাই মিলে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে রান্নাটা হচ্ছিল। কেউ দিচ্ছিল মশলা, কেউ কষাচ্ছিল, কেউ জল দিচ্ছিল, এইভাবে সবাই হাতে হাতে রান্নাটা হচ্ছিল। বেশ ভালোই লাগছিল। আনন্দের মধ্যে দিয়ে এরকম যদি একটা মজা করা যায় তো করাই যায়। তো আমাদের এরকম ফ্রেন্ড সার্কেলটাও ছিল অসাধারণ। তো সবাই মিলে রান্না করছি, তো রান্নাটা মনে হচ্ছিল অমৃত হবে। আর এদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে চলে এসেছি। কেউ দিচ্ছিল, কেউ হাতের সাথে মানে জোগাড় করে দিচ্ছিল, এরকমই হচ্ছিল। তো জাস্ট মানে দারুণ হয়েছিল রান্নাটা। রান্নার সাথে হয়েছিল খিচুড়ি, বেগুনি আর সাথে লঙ্কার চপ। আর আমাদের তো পিকনিক করার ফেরার মুহূর্তটা জাস্ট অসাধারণ।